সো দেখবেন সবারই কিন্তু কোনো না কোনো ইনটেকে একটা হলেও কিন্তু রিজেকশন আছে। আমাদের গত ইনটেকে রিজেকশন ছিল একটা, তার আগে ইনটেকে ছিল দুইটা। এই ইনটেক অলরেডি আলহামদুলিল্লাহ শুরু হয়েছে, 50+ ভিসা হয়েছে, কিন্তু এখন রিজেকশন পাইনি। বাট আমরাও মেন্টালি নিয়ে রাখছি হয়তো কোনো না কোনো জায়গায় একটা রিজেকশন পেতে পারি আমরা। সো সেক্ষেত্রে কাদের ক্ষেত্রে রিজেকশনটা আসে? যারা লেট করলে সমস্যাটা বেশি হয়। আগে করলে আমরা রিজেকশনটা পাই না, এই জন্য আমরা শিক্ষার্থী চেষ্টা করি যত দ্রুত করা সম্ভব। এবং আমরা একটা শিক্ষার্থীকে ভিসা করানোর আগে আমরা একটা ট্রেনিং রাখি আমাদের অফিসে ডেকে অথবা অনলাইনে জুমে, এবং এই ট্রেনিংয়ের মাধ্যমে আমি যাচাই করি স্টুডেন্টের কোয়ালিটিটা কতটুকু বিল্ড আপ হয়েছে, কি ইম্প্রুভ করতে হয়। যদি মনে হয় না তার ইংলিশে একটু দুর্বলতা আছে, সমস্যা হচ্ছে, তাকে আমরা আবার টাইম দিই, আরও 3 দিন, আরও 2 দিন করে, যতক্ষণ না পর্যন্ত একটা শিক্ষার্থীর আমরা মনে করি প্রিপেয়ার, ততক্ষণ পর্যন্ত আমরা তাকে ট্রেনিং দিতেই থাকি। কারণ দিন শেষে ভিসা মিস হলে শুধু আপনার একা ক্ষতি না, আমাদেরও লস। চায়নাতে উচ্চশিক্ষায় সেপ্টেম্বর 26 ইনটেকের ভিসা আবেদন আগে করা ভালো নাকি পরে করা ভালো? আসলে ইতিমধ্যে আমাদের অনেক শিক্ষার্থী আলহামদুলিল্লাহ আমরা অ্যাডমিশন লেটার GW202 পেয়ে গেছি এবং তারা প্রস্তুতি নিচ্ছি ভিসা আবেদনের। সো অনেক শিক্ষার্থী তো ভাবছে যে একটু ওয়েট করব, এখনও সময় আছে, আস্তে আস্তে করি, এখনও তো টাইম হয়নি। সো ভিসা আবেদনটা বা ভিসাটা আগে নেওয়া ভালো নাকি পরে নেওয়া ভালো? প্রথমেই আমি কিন্তু একটা কথা বলবো যে এখনকার সময় ভালো, কালকে কী হবে কেউ জানি না। এবং চাইনিজ ইউনিভার্সিটিগুলো কিন্তু প্রতিনিয়ত তার আপডেট রাখে এবং প্রতিনিয়ত নিয়ম চেঞ্জ করে। ইভেন আমাদেরও কিন্তু অনেক সময় কিন্তু বিপদে পড়তে হয় তাদের এই খাম খেলে নিয়মের কারণে। একটা শিক্ষার্থী নতুন একটা নিয়ম দিয়েছে, এইটা নিয়ে কাজ করতে আমাদের আরও 15 দিন সময় যায়। এখন 15 দিন পরে যে আবার হবে কি না আদৌ কিন্তু আমরা শিওর না। এবং অ্যাম্বাসি কিন্তু কারোর কথা শোনে না, ইনস্ট্যান্ট কোনো সলিউশনও করে না। ইমেল করবেন, কি করবেন বা কথাও বলবে না তারা আপনার সাথে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যত দ্রুত সম্ভব ভিসা আবেদন করে রাখা উচিত। কেন? এখন আবেদন করলে কি হয় যে আপনার রাশ মোমেন্ট থাকে না, পরে আবেদন করলে রাশ মোমেন্ট থাকবে। ইনকেস আপনি চায়নাতে অ্যাম্বাসিতে গেছেন, অনেক বড় সিরিয়াল, আপনার সিরিয়াল 100+ এবং আপনার ইন্টারভিউটা আজকে হয়নি, তো আপনাকে আবার কালকে যেতে হবে, পরশু যেতে হবে। আর একবার অনেক শিক্ষার্থী এমন হয়েছে আমরা পেয়েছি গত ইনটেকে যে ইন্টারভিউ দিয়েছে, বাট ইন্টারভিউ দেওয়ার পর তার কোনো রেজাল্ট আসেনি, কোনো আনঅ্যাপ্রুভাল আসেনি, বলেছে আবার ইন্টারভিউ দেবে। ভেবে 3বার ইন্টারভিউ দেওয়ার পরে কিন্তু আলটিমেটলি তার ভিসা হয়েছে। এবং এটা কিন্তু মোটামুটি 1-1.5 মাসের একটা কিন্তু টাইম নষ্ট হয়েছে। সেই ক্ষেত্রে আগে করলে কী হয়, অ্যাম্বাসিগুলো মিস্টেক কম করে, ওর রাশ মোমেন্ট থাকে না, স্লোলি কাজ করতে পারে এবং ভিসাটাও কিন্তু খুব ভালোভাবে চলে আসে। শেষে করলে কী হবে, তারা সিরিয়াসনেস ধরবে যে আপনি সিরিয়াস কি সিরিয়াস না, বেশি প্রশ্ন করবে, বেশি যাচাই করবে, এটা করবে ওটা করবে। তখন দিকে দেখা গেছে কি অনেক ভালো ভালো শিক্ষার্থী কিন্তু ভিসা না আসতে পারে। চায়নাতে ভিসা রেশিও 99.9%, বাট তারপরও তো মিস হচ্ছে, তাই না? কেউ বলতে পারে যে সকল এজেন্সিস বড় বড় মানে যারা কাজ করে বেশি বেশি, 3, 4, 5, 10টা 20টা ভিসা বেরো করা মানে বড় এজেন্সি না। যারা 200, 300, 400, 500 করে তারাই কিন্তু। সো দেখবেন সবারই কিন্তু কোনো না কোনো ইনটেকে একটা হলেও কিন্তু রিজেকশন আছে। আমাদের গত ইনটেকে রিজেকশন ছিল একটা, তার আগে ইনটেকে ছিল দুইটা। এই ইনটেক অলরেডি আলহামদুলিল্লাহ শুরু হয়েছে, 50+ ভিসা হয়েছে, কিন্তু এখন রিজেকশন পাইনি। বাট আমরাও মেন্টালি নিয়ে রাখছি হয়তো কোনো না কোনো জায়গায় একটা রিজেকশন পেতে পারি আমরা। সো সেক্ষেত্রে কাদের ক্ষেত্রে রিজেকশনটা আসে? যারা লেট করলে সমস্যাটা বেশি হয়। আগে করলে আমরা রিজেকশনটা পাই না, এই জন্য আমরা শিক্ষার্থী চেষ্টা করি যত দ্রুত করা সম্ভব। এবং আমরা একটা শিক্ষার্থীকে ভিসা করানোর আগে আমরা একটা ট্রেনিং রাখি আমাদের অফিসে ডেকে অথবা অনলাইনে জুমে, এবং এই ট্রেনিংয়ের মাধ্যমে আমি যাচাই করি স্টুডেন্টের কোয়ালিটিটা কতটুকু বিল্ড আপ হয়েছে, কি ইম্প্রুভ করতে হয়। যদি মনে হয় না তার ইংলিশে একটু দুর্বলতা আছে, সমস্যা হচ্ছে, তাকে আমরা আবার টাইম দিই, আরও 3 দিন, আরও 2 দিন করে, যতক্ষণ না পর্যন্ত একটা শিক্ষার্থীর আমরা মনে করি প্রিপেয়ার, ততক্ষণ পর্যন্ত আমরা তাকে ট্রেনিং দিতেই থাকি। কারণ দিন শেষে ভিসা মিস হলে শুধু আপনার একা ক্ষতি না, আমাদেরও লস। আপনি একবার ভিসা রিজেকশন পাওয়া মানে চায়নাতে আর কবে ভিসা পাবেন নো ওয়ান নোস, এটা অ্যাটলিস্ট কেউ বলতে পারবে না, অ্যাম্বাসিডারও জানে না কী হবে। কারণ আমরা একটা মিটিংয়ে প্রশ্ন করেছিলাম, বাট সে বললো ইটস টোটালি পার্ট অফ ভিসা সেন্টার, উই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট দিস। সো তারা আসলে জানে না। সো সেই ক্ষেত্রে বলবো যত দ্রুত সম্ভব আপনার ডকুমেন্টস রেডি করুন। যদি আপনি অ্যাডমিশনটা যেটাগুলো পেয়ে থাকেন, আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট এবং যার নামে অ্যাকাউন্ট তার আইডি কার্ডের কপি, এগুলো রেডি করে আপনার যে কনসালটেন্ট তার সাথে দ্রুত যোগাযোগ করে আপনার ভিসাটা সম্পন্ন করে ফেলেন। আগে ভিসা পাওয়া মানে আপনি টাইম নিতে পারছেন যে আপনি কবে ফ্লাই করবেন, এবং এটার মধ্যে আপনি প্ল্যান করতে পারছেন যে টিকিটের প্রাইস কেমন আছে, আমি ঠিক এই দিন না ওই দিন করি, প্রাইসটা একটু 19-20 হোক, আপনার টাকা সেভ হোক। আপনি প্ল্যান করতে পারছেন যে আমি কী কী কেনাকাটা করবো, এটা করবো ওটা করবো। সো দিন শেষে না এগুলো খুব ইম্পর্টেন্ট। একটা বিদেশে যাচ্ছেন, পরিবার ছেড়ে, তাদের একটা সময় দেওয়ার একটা ব্যাপার আছে। এমন যেন না হয় যে আপনার নাকে মুখে উঠে গেল, আপনি টাইম পাইলেন না, খাইতেই পারতেছেন না, কারোর সাথে দেখাই করতে পারলেন না। সো এইগুলো না হয়, কারণ এইগুলো পরে যে আপনার কথা শোনা লাগবে যে তুই আমার সাথে দেখা করে আসিস না, এটা করিস না, ওটা করিস নাই। দিন শেষে বলবো যে যত দ্রুত যদি আপনার অ্যাডমিশন যেটা চলে আসে, লেট না করে যত দ্রুত সম্ভব চায়নার আপনি ভিসাটা করে ফেলেন। চায়নাতে বারবার বলছি যেটা পাচ্ছেন সেটাই আলহামদুলিল্লাহ, আগামীতে কী পাবেন কেউ জানি না। যেটা ছেড়ে এসেছেন সেটাই সব থেকে বড় মিস্টেক মনে হবে একসময়।
সময়। সো চায়না সেখানে যদি বা ভিসা নিয়ে যদি আপনার আরও প্রশ্ন থাকে, জানার থাকে, চাইলে আমাদের অফিসে আসতে পারেন, আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নক করতে পারেন। আমরা ওয়াইডওয়াল কনসালটেন্সি 7 বছরের সময় চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চ শিক্ষার জার্নি ডব্লিউডব্লিউর সাথে শুরু হবে।